আল্লাহ উলামায়ে কেরামদেরকে হিকমতওয়ালা বানিয়েছেন। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহিকে ইংরেজরা গ্রেফতার করলো 1857 সালে। শামিলের যুদ্ধের পরে রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করা হলো। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহিকে ইংরেজের জজ বলে, হযরত আপনার কাছে নাকি অস্ত্র আছে? অস্ত্র? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি চিন্তা করেন, আসলে তো আমার কাছে অস্ত্র আছে। আমি যদি বলি আমার কাছে অস্ত্র আছে, ওরা আমার যাবজ্জীবন কারাদণ্ড দিবে। আর যদি বলি আমার কাছে অস্ত্র নাই, তাহলে মিথ্যা হয়ে যাবে। মিথ্যা বললে আল্লাহর কাছে ধরা, সত্য বললে ওদের কাছে ধরা। কি করা যায়? উনি মাঝখান দিয়ে হিকমত বের করলেন। ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হলো হিকমতওয়ালা। এই কুরআন যারা পড়ে আল্লাহ তাদেরকেও হিকমতওয়ালা বানায় দেয়। এই কুরআনের সাথে যারা থাকে আল্লাহ তাদেরকেও হিকমতওয়ালা বানায় দেয়। এই কুরআন যারা পড়ায় আল্লাহ তাদেরকেও হিকমতওয়ালা বানায় দেয়। সত্য বললে জেলখানা, মিথ্যা বললে আল্লাহর কাছে ধরা। এই অবস্থায় দাঁড়ায়ও হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি কোনো মিথ্যা কথা বলেন নাই। পকেট থেকে তাসবিহ বের করে বলেন, ইয়ে হামারা হাতিয়ার হে, এই যে আমাদের কাছে অস্ত্র, এটাই আমাদের বুলেট। আমাদের অস্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह अल्लाह क्या मुज़ामर शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मुज़ामर शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैवाना में है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मोहब्बतेर साथे बोलेन सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत रशीद अहमद गंगोही रहमतुल्लाहि अलैहि, उनाके जिज्ञासा करा হয়, হযরত আপনার কাছে অস্ত্র আছে কিনা? উনি চিন্তা করেন, আমি যদি বলি অস্ত্র আছে তাহলে ধরা, আর যদি মিথ্যা বলি তাহলে আল্লাহর কাছে ধরা। এইজন্য উনি হিকমত অবলম্বন করলেন। পকেট থেকে তাসবিহ বের করে বলেন, হ্যাঁ আমার কাছে অস্ত্র আছে। কয় কই তোমার অস্ত্র? কয় এটা আমার অস্ত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম মুহতামিম কাসিমে সানি থা और जिल्ले वलीउल्लाह था, कासिमे सानी था और जिल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের সিপাহসালার ছিলেন হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। এই কাসিম নানুতুবিকে ইংরেজরা গ্রেফতার করতে যায়। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সত্তা মসজিদ ঝাড়ু দিতেছিলেন। এই ঝাড়ু দেওয়ার সময় ইংরেজ যায়া কাসিম নানুতুবিকে জিজ্ঞাসা করে, এ মিয়া মৌলভী কাসিম কাহা? মৌলভী কাসিম কোথায়? মৌলভী কাসিমকেই জিজ্ঞাসা করে মৌলভী কাসিম কোথায়? উনি মনে মনে চিন্তা করেন, আমি তো মৌলভী কাসিম, আমি যদি বলি আমি মৌলভী কাসিম ধরা খেয়ে যাব, ওরা আমারে জেলখানায় নিয়ে ঢুকাবে। আর যদি বলি আমি মৌলভী কাসিমকে চিনি না, আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। আমাদের আকাবিররা, আমাদের বুজুর্গরা জীবন চলে যাবে, মাগার মিথ্যার আশ্রয় নিতেন না। আর আমাদের অবস্থা এমন, আমাদের মিথ্যা বলাটা কালচারে রূপান্তরিত হয়ে গেছে, কালচারের পরিণত হয়ে গেছে। নিয়ত করেন আমরা জীবন চলে গেলেও ইনশাআল্লাহ আর জীবনে মিথ্যা বলবো না। মিথ্যাটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই ভাই অমুক জায়গায় কত দূর? হুজুর 2 কিলোমিটার, কিন্তু যাওয়ার পরে দেখা যায় 30 কিলোমিটার। সত্য বললো না মিথ্যা বললো? হুজুর আগামী কালকে ভাই ও ব্যবসা হলে ও ব্যবসায়ী ভাই আপনার টাকা আগামী কালকে দিয়ে দিব, মাগার আগামী কালকে সে অসুস্থ, খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আল্লাহর কসম এই মাল আমি কিনছি ভাই 150 টাকা দিয়ে, তোমার লাগে 160 টাকা আমি দিব। কিনছে 80 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে? সত্য না মিথ্যা?
বলে জীবন চলে গেলেও আমাদের বড়রা মিথ্যা বলতেন না, কারণ মিথ্যা বলা মুনাফিকের আলামত। নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, বারবার ওয়াদা খেলাফ করবে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। হা হা হা, আমানত যখন রাখা হবে সন্তানদেরকে, সন্তানদের সাথে খারাপ আচরণ করবে। ছেলেকে সব সময় বেশি দিবে, মেয়েকে সব সময় কমটা দিবে। আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করবে। টাকা রাখা হলে টাকা ভেঙে ফেলবে। রাষ্ট্রের আমানত রাখা হলে রাষ্ট্রের আমানতের খেয়ানত করবে। ইসলামের আমানত রাখা হলে ইসলামের আমানতের খেয়ানত করবে। বক্তা হিসাবে আল্লাহ, দাঈ হিসাবে আল্লাহ আমাদেরকে ইসলামটাকে আমানত দিয়েছেন। আমরা আপনাদের সামনে কথা বলি, প্রত্যেকটা কথা হলো আমানত। এই আমানতের খেয়ানত করে অনেক মুনাফিক আছে না নাই? এই জায়গায় বৈশা বৈশা বলে, এই মিম্বরে, পবিত্র মিম্বরে বৈশা বৈশা বলে আল্লাহর নাম নিয়ে আপনারা নায়িকাদের দিক তাকাবেন। কি বলে? আল্লাহর নাম নিয়ে কোন দিকে তাকাইবেন? কোন নায়িকার নাম বইলা, ওই কোন দেশের নায়িকা, ওর নাম বইলা বলতেছে আল্লাহর নাম নিয়ে ওর দিক তাকাবেন, দেখবেন কি সুন্দর। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, তাকানো, নারীদের দিক তাকানো, এটা কি চোখের জিনা না? আল্লাহর নাম নিয়ে যদি নায়িকার দিক তাকাইলে সওয়াব হয়, তাহলে আল্লাহর নাম নিয়ে তো লজ্জা স্থানের জিনা করলেও সওয়াব হইব। ওর কথা মোতাবেক তো এটাই বোঝা যায়। আল্লাহর নাম নিয়ে চোখের জিনা করলে জিনা হয় না, তা আল্লাহর নাম নিয়ে যদি চোখের জিনা করলে জিনা মাফ হয়ে যায়, আল্লাহর নাম নিয়ে লজ্জা স্থানের জিনা করলেও তো জিনা মাফ হয়ে যাইতো। এই মডারেট মুসলিমদের হাতে যদি ইসলাম যায়, এই ইসলাম, এই রাষ্ট্র, এই দেশ কখনো শান্তিতে থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে এই মডারেট ইসলামী, এই মডারেট মুসলিমদের থেকে এই দেশকে, জাতিকে হেফাজত করুক। ওরা, ওদের কাছে ক্ষমতা গেলে এই দেশের 12টা বাজায় ছাড়বে। আমি কাদের কথা কইতেছি আপনি বুঝেন নাই? বুঝছেন আপনারা? আচ্ছা, বুঝলে ভালো। এখন নাম কম যাইব না, কারণ এখন মুসলমান এক হওয়ার সময় তো ওই দলের নাম কইলে আবার সমস্যা। এই দুই একজন ওই দলের লিডারদেরকে বলবো, এই দুই একজনরে আপনারা তওবা করান, তওবা না করলে জুতা দিয়ে পিটায়া দল থেকে বের করে দেন। আল্লাহর নাম বইলা নায়িকার দিক তাকাইতে উপদেশ দেয়, বয়ানের পবিত্র মঞ্চে বৈশা। এদেরকে আমরা স্টেজে দেখতে চাই না, এদেরকে আমরা ইসলামের নেতা হিসাবে দেখতে চাই না। তওবা যদি না করে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আপনাদের দল থেকে বের করে দেন। আপনাদের দলকে আল্লাহ টিকায় রাখবে। আমাদের আকাবির বুজুর্গরা জীবন চলে গেলেও জবান দিয়ে কোনো খারাপ কথা বলতেন না, মিথ্যা কথা বলতেন না। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলে, এই মৌলভী কাসেম কোথায়? উনি নিজেই মৌলভী। উনি যেই জায়গায় দাঁড়াইছিলেন, উনি চিন্তা করেন আমি যদি বলি আমি মৌলভী কাসেম, তাহলে ওর কাছে ধরা আমারে জেলে নিবে। আর যদি বলি আমি মৌলভী কাসেমকে চিনি না, তাইলে আল্লাহর কাছে ধরা। মিথ্যা বললে আল্লাহর কাছে ধরা খাবো। কি করা যায়? কি করা যায়? ওই যে ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হলো হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়বে, এই কুরআন যারা পড়াবে, আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। হযরত কাসেম নানতুবি হিকমত অবলম্বন করলেন। উনি যেই জায়গায় দাঁড়াইছিলেন ওই জায়গা থেকে 5 হাত দূরে যায় আগের জায়গা দেখায় বলতেছেন, মৌলভী কাসেম আবি তুই হাথা। মৌলভী কাসেম কিছুক্ষণ আগেই তো এই জায়গায় ছিল, এখন জানি কই। বুঝেন নাই আমার? সুবহানাল্লাহ বলেন। উনি যেই জায়গায় দাঁড়াইছিলেন ওই জায়গার থেকে 5 হাত দূরে যায় আগের জায়গায় দেখায় বলতেছেন, মৌলভী কাসেম কিছুক্ষণ আগে এখানে ছিল, এখন জানি কই। ওই মদনের মাথা কি ওইরকম? ওরা মনে করছিল মৌলভী কাসেম নানতুবি মনে হয় 20 মিনিট আগে এই জায়গায় ছিল, এখন মনে হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এটা উলামা হযরতদের হিকমত। জোরে বলেন, উলামা হযরতদের হিকমত। কুমিল্লার এক ওয়াইজ ছিলেন, নাম মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি। চিনেননি আপনারা? উনি হোটেলে ঢুকছেন নাস্তা খাওয়ার জন্য। তো খানা খাইতেছিলেন, আপনার মুরগির রোস্ট চিনেন না? মুরগির রান খাইতেছে, মুরগির রান খাইতেছে। পাশে একজন কোটটাই পোড়া বড় লোক বসে রয়েছে, চা দিয়া রুটি খাইতেছে। কি দিয়া? এখন মনে মনে তার অনেক দিনের আশা, হুজুরকে বাস দিব। হুজুরকে তো সহজে বাস দেওয়া যায় না, আজকে একটু হুজুরকে বাস দিব। এখন হুজুরে কয়, হুজুর কোন তো দেখি আমাগো এলাকার কুকুর বিলাইরা মুরগির রান কেমনে খায়।
হুজুরে কি খাইতেছে? মুরগির রান। হ্যাঁ, কি প্রশ্ন করছে যে আমগো এলাকার কুকুর বিলাইরা মুরগির রান কেমনে খায়? যে প্রশ্ন করছে হ্যাঁ আবার খাইতেছে কি? চা দিয়া রুটি। হুজুরে কয় মনে মনে যে আমারে তুই আটকাইতে আসছস, আমাগো